প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সমাধান করব 9.1 এর 2 নং। বলছে আমাদের sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে sin a ইকুয়াল 3/4। আমরা জানি sin ত্রিভুজ রিলেটেড সূত্র sin থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে আমাদের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে 3/4 আমাদের বের করতে হবে ভূমির মান। এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে গিয়া আমরা জানি অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে ভূমি স্কয়ার। তাহলে আমাদের এসি এর মান আছে গিয়া 4, তাহলে 4 স্কয়ার ইকুয়াল এবি এর মান আছে আমাদের 3 স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার উপরে স্কয়ার করলে আমাদের 16 ইকুয়াল 3 এর উপরে স্কয়ার করলে 9 প্লাস বিসি স্কয়ার। তাহলে এটার পাশে প্লাস আছে, সাইন আমাদের সাইন পরিবর্তন হয়, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় ইকুয়াল বিসি স্কয়ার। 16 থেকে 9 দিলে তাকে আমাদের 7 ইকুয়াল বিসি স্কয়ার। পাশে স্কয়ার থাকলে পাশে আমরা রুট ব্যবহার করতে পারি, তাহলে √7 ইকুয়াল বিসি। তাহলে আমাদের ভূমির মান আছে √7। এরপর অন্যান্য অনুপাত সমূহ, অন্যান্য অনুপাত বলতে আমরা বাকি যে পাঁচটা আছে ওগুলো বুঝি, যেমন কোসেক থিটা, কোসেক এ ইকুয়াল কস এ ইকুয়াল সেক এ ইকুয়াল ট্যান এ ইকুয়াল এবং কট এ, এই পাঁচটার মান বের করতে হবে। তাহলে কোসেক, সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইনে যদি 3/4 হয়, কোসেকে আমাদের 4/3 মানে অতিভুজ ডিভাইডেড লম্ব। এবং কস, কস সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমিতে আছে আমাদের √7 এবং অতিভুজে আছে 4 এবং সেকে কসের বিপরীত, তাহলে এটা আমরা পাই 4/√7 মানে আমাদের অতিভুজ ডিভাইডেড ভূমি। ট্যান এর ক্ষেত্রে আমাদের লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব আছে আমাদের 3 এবং ভূমি হচ্ছে আমাদের √7। কটে তার বিপরীত, তাহলে ভূমি ডিভাইডেড লম্ব, ভূমিতে আছে আমাদের √7 এবং লম্বতে আছে গিয়া 3।